নবীজি ইরশাদ করেন, যারা রমজানুল মুবারকের রাতের বেলা কিয়াম করে ইবাদতের মধ্যে উদযাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দেখুন সহিহ হাদিসে পাক, যারা তারাবির নামাজ আদায় করে রমজানুল মুবারকে, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে রমজানুল মুবারকে, আল্লাহ এই আমলের কারণে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। রব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস শরীফ, যেটি শুআবুল ঈমানে 3244 নম্বর হাদিস, হযরত আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পূর্ববর্তী পরবর্তী সকল মানুষকে একত্র করবেন, জমায়েত করবেন, এবং একজন আহ্বানকারী ফেরেশতা সবাইকে ডাকবে, হে ওসব লোকেরা, কারা কারা রাতের বেলা বিছানা ছেড়ে ইবাদতে দাঁড়িয়ে যেতে, তোমরা সবাই আসো। তাদেরকে আহ্বান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাসরবাসীদের মধ্যে রাতের বেলা যারা ইবাদতকারী তারা দাঁড়িয়ে যাবে। আর তখন আল্লাহর হাবিব বলছেন, তারা দাঁড়াবে, কিন্তু তাদের সংখ্যা হবে খুবই কম। আমরা দেখতে পাই, যদি আমরা পরিসংখ্যান বের করি, যে তাহাজ্জুদ পড়েন এমন লাখের মধ্যে 5% পাওয়া যাওয়া সম্ভব নয়। কারণ বেশিরভাগ মানুষেরই রাত কাটে ঘুমায়, ঘুমের মধ্যে, নিদ্রা অবস্থায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সহিহ বুখারী শরীফের 2008 নম্বর হাদিসে পাক, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেন, সামিয়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লি রমাদানা মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিবকে আমি ইরশাদ করতে শুনেছি, নবীজি ইরশাদ করেন, যারা রমজানুল মুবারকের রাতের বেলা কিয়াম করে ইবাদতের মধ্যে উদযাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দেখুন সহিহ হাদিসে পাক, যারা তারাবির নামাজ আদায় করে রমজানুল মুবারকে, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে রমজানুল মুবারকে, আল্লাহ এই আমলের কারণে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।